মধ্যপ্রাচ্যের সংঘাত যেন নতুন এক বিপজ্জনক মোড় নিতে চলেছে। কৌশলগত হরমুজ প্রণালীর পর এবার বাব এল মানদেব প্রণালী নিয়েও কড়া হুঁশিয়ারি দিল ইরান। খার্ক দ্বীপে হামলা হলে লোহিত সাগর পর্যন্ত অস্থিতিশীল করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। তবে কি যুদ্ধ এবার আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে? ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, দেশটির দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে যদি মার্কিন আগ্রাসন চালানো হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে নজিরবিহীন। গত কয়েক সপ্তাহে যা দেখা গেছে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র স্পষ্ট করে জানায়, খার্ক দ্বীপে হামলা হলে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালী সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোকে অস্থিতিশীল করে তুলবে ইরান। এতে করে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে। বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারি কেবল প্রতিরক্ষামূলক বার্তা নয়, বরং একটি কৌশলগত সংকেত। কারণ বাব এল মানদেব প্রণালীর কাছাকাছি অবস্থান করছে ইয়েমেন, আর সেখানে সক্রিয় রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী। এতদিন যুদ্ধে হুতিরা যোগ না দিলেও এবার হুতিদেরকেও সক্রিয় করে সংঘাতে নতুন ফ্রন্ট খুলতে পারে ইরান। ইরানি সূত্র আরও জানায়, হরমুজ প্রণালী নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এক ধরনের কৌশলগত সংকটে পড়েছে। একদিকে তারা বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলছে, অন্যদিকে একই সময় খার্ক দ্বীপে হামলার পরিকল্পনাও করছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের ভাষ্য অনুযায়ী এই দুই কৌশল একেবারেই পরস্পর বিরোধী। কারণ খার্ক দ্বীপে হামলা হলে তেল উৎপাদন ব্যাহত হবে, জ্বালানি অবকাঠামোতে আগুন লাগবে এবং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে অস্থিরতা। এছাড়া ইরান সতর্ক করে বলেছে, খার্ক দ্বীপে হামলা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে মার্কিন বাহিনী। সব মিলিয়ে হরমুজের পর বাব এল মানদেব প্রণালী নিয়ে ইরানের এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, খার্ক দ্বীপে হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আর একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ধীরে ধীরে রূপ নিবে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য রুটকে কেন্দ্র করে এক বিস্তৃত সংঘাতে। ইমন আলী, নিউজ 24।